রান্না করব লাউ দিয়ে চিংড়ির ঝোল। আমি কিভাবে লাউ চিংড়ির ঝোল করে থাকি ওটাই সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি কড়াইটা দিয়ে নিলাম, দেন একটু তেল দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি, এর মধ্যে গুঁড়া মশলা যা আছে সবগুলো দিয়েছি, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। কিন্তু এখানে আমি কোনো কাঁচামরিচ দিইনি, কাঁচামরিচটা আমি পরে দেবো, তাই জন্য এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি হালকা কষিয়ে নেব, আমি একটু ঢেকে দিব না, কারণ চিংড়ি মাছটা বেশি কষালে কি হয়, চিংড়ি মাছটা হার্ড হয়ে যায়, তাই জন্য। এর মধ্যে আমি লাউটা দিয়ে নিলাম। আমি আমার মতো করে লাউর সাইজ করে কেটে নিয়েছি, যে যার মতো করে কেটে নিতে পারেন, সমস্যা নাই। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন লবণ দিব, লবণটা আমি আগে দেই নাই। এখন আমি কাঁচামরিচ ফালিতে দিয়ে দিয়েছি, আমি অল্প কাঁচামরিচ দিয়েছি। লাউ বেশি ঝাল হলে বেশি একটা ভালো লাগে না আমার কাছে, আর তাই জন্য আমি অল্প কিছু পরিমাণে কাঁচামরিচ ফালি দিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছি। দেখেন, ঢেকে দেওয়ার পরে আমার একটু পানি বের হয়েছে লাউ থেকে। আমি এক্সট্রা এখানে কোনো পানি ইউজ করব না। অনেকের যদি পানি ইউজ করার প্রয়োজন হয় তাহলে পানি ইউজ করবেন, আমি কিন্তু তেমন একটা পানি ইউজ করি নাই। আমার লাউ থেকে পানিটা বের হয়েছে। এটা আমি বলক তুলে নেব। দেখতে পাচ্ছেন গাইস, আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এখানে ধনিয়া কুচি দিয়েছি কিছু। ধনিয়া কুচি দেওয়ার পরে দেখেন আমার লাউ চিংড়ির ফাইনাল লুকটা কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।